আচ্ছা, নির্বাচন তো খুবই সন্নিকটে, তফসিল ঘোষণা করা হবে। আপনি নির্বাচন নিয়ে একটু আগে বলেছেন, আমরা শুনেছি যে নমিনেশন নিয়ে। আমরা জানি বাংলাদেশের নির্বাচনে আপনার যে বিষয়টা সাধারণত ঘটে থাকে যে নমিনেশন কেনা-বেচা, মানে কালো টাকার দৌরাত্ম্য এবং পেশি শক্তির যে অপব্যবহারটা হয়, এটা আমাদের বিগত নির্বাচনগুলোতে আমরা দেখে আসছি। বিশেষ করে আপনার 2014-তে বিনা ভোটের নির্বাচন, ডামি ভোট, তারপরে আপনার রাতের ভোট, এগুলোতে নমিনেশন বাণিজ্য নিয়ে অনেক কথা হয়েছে। পাশাপাশি ভোট কেনা বেচাও হয়। বিশেষ করে আমাদের যেহেতু গরিব মানুষরা যারা এখানে ভোটার হিসাবে আছেন, তাদের ভোটটাও কেনা যায় খুব সহজে। এই ব্যাপারে আপনি আপনার চিন্তা ভাবনা কি, যে আগামী নির্বাচনটা কি স্বচ্ছ হবে বলে, বা এটা ফেয়ার ফ্রি ইলেকশন হবে বলে মনে করেন? ফেয়ার অ্যান্ড ফ্রি হওয়া নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। জি জি। সন্দেহটা হচ্ছে এখন যারা বড় দল আছে বা যাদের জায়গায় যাদের দাপট আছে, এখানে যদি ইলেকশন কমিশন প্রপার প্রোটেকশন না পায় আইন শৃঙ্খলা বাহিনী থেকে, এই ভোটে যার যেখানে জোর আছে ওটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সেন্টার দখল করার একটা সম্ভাবনা রয়ে গেছে, এবং আমি জানি ইলেকশন কমিশনার চেষ্টা করতেছে এটা যাতে না হয়, সরকারও চেষ্টা করতেছে এটা যাতে না হয়। কিন্তু এটা কীভাবে না হবে, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতেছি। আমরা এই সরকারকে সবাই ব্লেম করতেছে, আমি বলি আইন শৃঙ্খলার পরিস্থিতি ওরা এখনও ওদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে নাই। তাহলে নির্বাচনে কেমনে ওরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসবে? আগামী 2 মাস পরে যদি সত্যি হয় ফেব্রুয়ারিতে, আর 2 মাসও হয়তো আছে সময়। তো এই এত 15 মাসে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে নাই, তো 2 মাসে কেমনে পারবে? তো আমার একটা প্রস্তাব আছে এখানে। আচ্ছা, প্রস্তাবটা হচ্ছে, আমাদের এখানে 8টা ডিভিশন আছে বাংলাদেশে। আমাদের সময় 4টা ছিল, এখন 8টা ডিভিশন। আমার মতে 8টা ডিভিশনে যদি 8 দিন নির্বাচন করে, এবং আমাদের ল এনফোর্সমেন্ট, পুলিশ, বিজেপি, র্যাব এবং সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী সব সেন্টারে যদি থাকে, তাহলে আমার মতে সেন্টার দখল এবং ভোটের স্ট্যাম্প করা সম্ভব হবে না কোনো পার্টি। তো আমি সরকারকে প্রস্তাব করব, একদিন নির্বাচন না করে, আমাদের প্রতিবেশী ভারত রাষ্ট্র, ওরা কিন্তু একদিন নির্বাচন করে না, ওদের নির্বাচন অনেক দিন চলে। তো আমরা যদি এই ভোট ডাকাতির থেকে যদি বাঁচতে চাই, তাহলে 8 দিন যদি ইলেকশন করি, এটাতে অ্যাটলিস্ট সরকার সাকসেসফুল হবে বলে আমি মনে করি। একদিনে করলে আমার কাছে সন্দেহ লাগতেছে পারবে কিনা। আচ্ছা, তাহলে সরকার নির্বাচনের সংক্রান্ত যে সংস্কারের কথা বলছে, বিশেষ করে আপনার প্রবাসীদের ভোটাধিকার দেখলাম আমরা, তারপরে আপনার পোস্টাল ভোটের সিস্টেমটা, এগুলো আমার মনে হয় পজিটিভ। আপনি কি মনে করেন? অবশ্যই পজিটিভ। যারা এদেশের বাইরে আছে, ওরাই তো রেমিটেন্স পাঠাচ্ছে, ওরাই কিন্তু এই অর্থনীতিকে ধরে রেখেছে। তো ওদের এই ভোটের অধিকারটা তো রাখতে হবে, এবং এই সরকার চেষ্টা করতেছে ভোটের ওরা যাতে ভোট দিতে পারে, বাইরে বসে, বিদেশে বসে যাতে ভোট দিতে পারে, ওই একটা সিস্টেম ওরা চালু করেছে, এবং এর জন্য আমি সাধুবাদ জানাই সরকারকে। সরকার এরকম সংস্কারের সাথে সাথে আমরা একটা দেখি যে একটা বড় সংস্কার, যেটা এই সরকারের সাফল্য বলে মনে হচ্ছে যে বিচার। ধন্যবাদ জনাব রায়হানুল ইসলাম চৌধুরী আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ দর্শক শ্রোতা। আমাদের পরবর্তী এপিসোডে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।